আহ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা নিউটনের মেকানিক্সের পুল প্রবলেমস নিয়ে আলোচনা করব। তো পুলের ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকা জরুরি, মানে যারা কনফিউশনে ভোগে বিষয়গুলো নিয়ে। তো এরকম পুলি রিলেটেড কিছু মানে দুইটা কোয়েশ্চেনই হয় জাস্ট, যে সিস্টেমটার ত্বরণ কত, এটা একটা কপি কর। তো এখানে দুটো বস্তু আছে, এরকম টাইপের আরো অনেক রকম হতে পারে। সিস্টেমের ত্বরণ কত, টান বলের মান কত, এরকম কোয়েশ্চেন থাকে। তো ম্যাথ করার আগে একটু আমরা কনসেপ্ট ক্লিয়ার করে নিই। আচ্ছা, আমরা ধরি যে এরকম একটা দড়ি আছে, অবকাঠামোর সাথে ঝোলান। তো ধরি এখানে একটা বস্তু চলে আসছে, বস্তুটার ভর আমরা ধরে নিচ্ছি এম কেজি। তো তোমাদের যদি আস্ক করা হয় যে এই ফিগারটাতে তোমরা কয়টা বল দেখতে পাচ্ছ, তোমরা সবাই বলবা যে দুইটা বল দেখা যাচ্ছে। কোন দুইটা? লাল কালার দিয়ে দেখায় এটা। এই যে বস্তুটা ওজন নিচের দিকে কাজ করতেছে, এমজি। আর উপরের দিকে দড়ি কি বলে টানতেছে, এটা হচ্ছে টানবো। তো এইখানে এই দিক বরাবর আরেকটা কি চলে আসে, এইটা হচ্ছে এই যে দড়িটা যে এম ভরে বস্তুটাকে টানতেছে। এই ক্ষেত্রে নিউটনের থার্ড ল অনুযায়ী আমরা জানি প্রত্যেকটা বল সমান কি বল প্রতিক্রিয়া আছে, এই টিটা হলো সেই প্রতিক্রিয়া বলটা, টি বলের সমান এবং তার বিপরীত দিকে। তো টান বলের ক্ষেত্রে ম্যাথ সলভ করার আগে আমরা দুইটা পয়েন্ট একটু মাথায় রাখবো, সেটা এখানে লিখতেছি। এক নম্বর পয়েন্টটা হচ্ছে টান বলটা আছে, টান বল হলো ইন্টারনাল ফোর্স, অর্থাৎ অভ্যন্তরীণ বল। কেন ইন্টারনাল ফোর্স বলতেছি? কারণ হচ্ছে যে দেখো, বাইরে থেকে কিন্তু কোনো বল প্রয়োগ করে বা কোনো কিছু করে কিন্তু এটি সৃষ্টি হয়নি, এটা জাস্ট দড়ির ভিতরে তৈরি হয়েছে। এই কারণে এটা হচ্ছে ইন্টারনাল ফোর্স, বাহ্যিক কোনো বল না, এটা অভ্যন্তরীণ বল। আর দুই নম্বর পয়েন্টটা মাথায় রাখা লাগবে, যে হচ্ছে দড়ি যতক্ষণ সেম, দড়ি যতক্ষণ সেম, টিও সেম। মানে এই যে এটা পুরো একটা দড়ি, এই দড়ির যে কোনো পয়েন্টে, এই পয়েন্টে হোক, এই পয়েন্টে হোক বা এই পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টে টান বল সেম, সেটা হচ্ছে টি। তো আমরা মোটামুটি কনসেপ্টটা জানলাম, এবার ম্যাথটা সলভ করা যাক। ম্যাথ কিভাবে সলভ করবো এটা একটু দেখি। আচ্ছা, তো ধরে নেই যে এটা হচ্ছে M1 ভরের বস্তু, M1 কেজি, আর এটা হচ্ছে M2 কেজি। এখন জিজ্ঞেস করতেছে যে সিস্টেমটার ত্বরণ কত। তো আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা কি দেখবো, M1 এর নিচের দিকে এর ওজন কাজ করতেছে M1G, M2 এর নিচের দিকে এর ওজন কাজ করতেছে M2G, আর M1 এর উপর এই দিক বরাবর এই যে M2 ভরের বস্তুটা টানতেছে, কি বলে। আর এর প্রতিক্রিয়া বলটা এদিক বরাবর থাকবে, কি। তেমন ভাবে M2 কেও M1 টি বলে টানতেছে, টান বল। আর এর প্রতিক্রিয়া বলটা এই বরাবর থাকবে টি। তো আমরা যদি এখন বল হিসাব করি যে M1 ভরের বস্তুর জন্য, M1 এর জন্য M1 এর উপর কি কাজ করতেছে, কয়টা বল কাজ করতেছে, দেখো M1 এর উপর কিন্তু দুইটা বল কাজ করতে, একটা একটা হচ্ছে এই যে লাল রঙের টি, আর একটা হচ্ছে M1G। এখন আমরা এখানে ধরে নিব যে M2 গ্রেটার দেন M1, সো সিস্টেমটা এই বরাবর উপরে এই ত্বরণে যাচ্ছে, অর্থাৎ এই দিক বরাবর নামতেছে এই ত্বরণে। তাহলে M1 ভরের বস্তুর উপলব্ধি ত্বরণ হচ্ছে কত, M1A হবে। যেহেতু পুরো সিস্টেমটা এই ত্বরণে যাচ্ছে, তাহলে এটাও M1টাও হবে এই ত্বরণে যাবে, M2টাও নামবে এই ত্বরণে। তাহলে আমরা লিখতে পারি কি, যে হচ্ছে যেহেতু উপর দিক বরাবর যাচ্ছে, তাহলে এই টি এর মানটা বড়, টি মাইনাস M1G সমান হচ্ছে লব্ধি ত্বরণ M1A। এবার যদি আমরা M2 ভরের বস্তুর ক্ষেত্রে লিখি, তাহলে M2Gটা বড় আর টিটা ছোট,
তাহলে m2g মাইনাস টি সমান লব্ধি ত্বরণ হবে m2a। এখন দুইটা জাস্ট সিম্পলি যোগ করে দাও, দুইটা যদি যোগ করে যায় তাহলে হচ্ছে এই যে টি, টি কেটে যাচ্ছে, থাকতেছে হচ্ছে জি কমন নিলে m2 মাইনাস m1 সমান এই পাশে যোগ হয়ে যাবে, এই কমন নিলাম m2 প্লাস m1, এখান থেকে ত্বরণটা বের হয়ে যাচ্ছে, এ রাখলাম, তাহলে হচ্ছে জি ইন্টু উপরে m2 মাইনাস m1 ডিভাইড বাই m2 প্লাস m1। তো এই ম্যাথটা বের করার একটা হচ্ছে শর্টকাট আছে, তো শর্টকাটটা আমরা দেখবো। তার আগে এটা একটু ছোট করে নেই, সরি, এইটা এখানে রাখলাম। আচ্ছা, শর্টকাটটা আমরা একটু দেখি। এটা যদি এমসিকিউতে আসে, এত বড় ম্যাথ করার টাইম নেই, শর্টকাটটা হচ্ছে ত্বরণ বের করার এ সমান সামেশন এফ নেট ডিভাইড বাই টোটাল মাস। আর সবসময় মাথায় রাখবা যে এই যে এফ নেট, এটা এটা কিন্তু এক্সটার্নাল ফোর্স, ওই যে নিউটন সেকেন্ড ল, এটা যে বাহ্যিক বল প্রয়োগ করলে যে সূত্রটা ছিল ওইটা। তো আমরা দেখি বাহ্যিক বল কি কি হচ্ছে। এই জিনিসটাকে যদি কপি কল থেকে তুলে নিয়ে এসে আমরা যদি এটা সোজা করি, তাহলে এটা ঠিক এরকম হবে দেখতে। এটা কালো দিয়ে দেখাই। এটা এখানে, এইটা এখানে। তো এইটা হচ্ছে m1 কিছু ভরা বস্তুটা, এটা হচ্ছে m2, তাহলে এই দিক বরাবর আসছে হচ্ছে m2g, আর এই দিক বরাবর কাজ করতেছে, দেখো দুইটা কিন্তু বিপরীতে। m1g নিচের দিকে হইলেও কিন্তু এটা কিন্তু এই দিক বরাবর কাজ করতেছে m1g, আর m2g টা কিন্তু এদিক বরাবর। এটা যদি তুমি তুলে নিয়ে এসে সোজা করে রাখো, তাহলে এটা এরকম দেখাবে, আর ভেতরে এদিক বরাবর একটা টি আছে, এদিক বরাবর টি আছে, কিন্তু আমাদের এটা গণ্য করা যাবে না এইটি, কারণ এক্সটার্নাল ফোর্স নিয়ে কাজ করবো, টি তো ইন্টারনাল ফোর্স। তাইলে যেহেতু এই দিক বরাবর আগাচ্ছে, তাইলে আমরা লিখবো নিট বলটা হচ্ছে m2g মাইনাস m1g ডিভাইড বাই টোটাল মাস m2 প্লাস m1। এখান থেকে জি কমন নিলে যে এই সূত্রটাই চলে আসবে, জি ইন্টু m2 মাইনাস m1 ডিভাইড বাই m2 প্লাস m1। এটা হলো শর্টকাট। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট ম্যাথে যাইতে পারি। আমরা একটু এই ম্যাথটা দেখি। এটা ধরি m1 ভরের বস্তু, আর এটা হচ্ছে m2, দুইটা আনত তল বরাবর আছে, এটা হচ্ছে আলফা ডিগ্রি কোণ করে আছে, এটা বিটা কোণ করে আছে। তো এখন সিস্টেমের ত্বরণ বের করতে বলছে আমাকে। তো আমরা এবার একটু দেখি m1 ভরের বস্তুটা ঠিক নিচ বরাবর কি কাজ করতেছে, ওজনটা m1g একইভাবে কিন্তু ভরের বস্তুর ক্ষেত্রেও কাজ করতেছে নিচের দিক বরাবর m2g। আচ্ছা, তো এটাকে যদি আমরা এখন উপাংশে বিভক্ত করি, এই বরাবর একটা উপাংশ থাকতেছে এর, এই বরাবর একটা উপাংশ থাকতেছে। তো এই কোণটা যদি আলফা হয়, এই বড় কোণটাও হয় হচ্ছে আলফা, তাহলে এটা কি লিখতে পারি আমরা m1g cos আলফা, আর এদিক বরাবর থাকবে হচ্ছে m1g sin আলফা। একইভাবে আমরা এর ক্ষেত্রেও লিখতে পারি, এদিক বরাবর একটি উপাংশ থাকবে, এদিক বরাবর এদিক বরাবর একটা উপাংশ থাকবে। তো নিচেরটা লিখলাম না, এই কোণটাও হবে হচ্ছে বিটা, তাহলে এটা হবে m2g sin বিটা। তো আমরা ধরে নেই যে m1 গ্রেটার দেন m2, এই তলটা হচ্ছে ফ্রিকশনলেস, সো ভর যেহেতু m1 এর বেশি, তো পুরো সিস্টেম ধরে নিই এই ত্বরণ এদিকে আগাচ্ছে।
এদিক বরাবর যাচ্ছে। তাইলে এটাকে ওই যে আগের ম্যাথে বললাম খুলে নিয়ে এসে যদি আমরা সোজা করে রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা শর্টকাট দিয়ে করি। এই সমান সামেশন এফ নেট ডিভাইড বাই টোটাল মাস। এখানে দুইটাই আছে, m1 প্লাস m2। তো এই দিক বরাবর কোন বল কাজ করতেছে? m1g সাইন আলফা, m1g সাইন আলফা। আর এই দিক বরাবর কাজ করতেছে m2g সাইন বিটা। তাহলে m2g সাইন বিটা ডিভাইড বাই টোটাল মাস m1 প্লাস m2। আমরা m1g cos আলফা কেন নিলাম না? m1g cos আলফা নিলাম না কারণ এই বরাবর এর উপাংশটা 90 ডিগ্রি আছে, তো এই বরাবর m1g cos 90 হয়ে যাবে। তো এই বরাবর কোনো মানে m1g cos আলফার কোনো মানে ভ্যালু থাকতেছে না আর কি, ক্যান্সেল আউট মানে জিরো হয়ে যাচ্ছে, এটাও জিরো হয়ে যাচ্ছে। তো শুধু আমরা m1g সাইন আলফা m2g সাইন বিটা কনসিডার করব। তাইলে এইখানে m1 m2 মান দেওয়া থাকলে কোন দেওয়া থাকলে তোমরা বের করে ঠিক করবে এটা। আই হোপ এটা বুঝতে পারছো। এখন নেক্সট ম্যাথে চলে যাই। এখানে ফ্রিকশন আছে, এই ম্যাথটাতে ফ্রিকশন আছে। তো এটাতে নিউমেরিক্যাল প্রবলেম। এখানে বলে দেওয়া আছে 5 কেজি, এটা 2 কেজি। এখন বলছে সিস্টেমে ত্বরণ কত। তো ধরে নিয়ে সিস্টেমটা এই বরাবর নামতেছে, এটা হচ্ছে এই বরাবর। আচ্ছা, তাহলে 5 কেজির ক্ষেত্রে নিচের দিক বরাবর কাজ করতেছে 5g, আর এটার ক্ষেত্রে 2 কেজির ক্ষেত্রেও নিচ দিক বরাবর কাজ করতেছে 2g। এখন দেখো একটা জিনিস, যেহেতু এখানে এই তলে ঘর্ষণ আছে, তো ঘর্ষণ বল আপনার গতির বিপরীত দিকে কাজ করে, যেহেতু ত্বরণ এইদিকে হচ্ছে, তো ঘর্ষণ বলটা কাজ করবে ঠিক এই বরাবর, সরি, ঘর্ষণ বলটা কাজ করবে ঠিক গতির বিপরীতে। তাহলে ধরে নিই এটা হচ্ছে সেই ঘর্ষণ বল এফ কে। আর আচ্ছা ওয়েট, আগের ম্যাটটাতে হয়তো তোমরা অনেকে বলতে পারছো এখানে টি কেন কনসিডার করি নাই, আমি এটা শর্টকাট দিয়ে করছি। শর্টকাট দিয়ে করলে টিটা হচ্ছে টি কিন্তু থাকে এই বরাবর হচ্ছে টি কাজ করবে, এই বরাবর টি কাজ করবে, কিন্তু শর্টকাটের মধ্যে কি ছিল, টিটা হচ্ছে ইন্টারনাল ফোর্স কিন্তু এফ নেট এটা হচ্ছে এক্সটার্নাল, এই কারণে আমরা গণ্য করি নাই। যখন বড় করে ম্যাথ করতে যাবা তখন হচ্ছে ইকুয়েশন দুইটা আসবে, ওই যে এম টু দি সাইন আলফা মাইনাস টি সমান এম ওয়ান এ ওইভাবে আসবে। তো এটা শর্টকাটে করছে আর কি, ওই কারণে তোমরা ওইভাবে করে নিও। আচ্ছা এই ম্যাথে দেখি, তো যেটা বলতেছিলাম, তো এই দিক বরাবর এফ কে কাজ করতেছে, তাহলে এই দিক বরাবর আরেকটা কাজ করবে বল, সেটা হচ্ছে এটা একটু সোজা করে লিখি তাহলে সুবিধা হবে দেখতে। এই বরাবর আঁকলে ভালো হয়। এই বরাবর কাজ করবে এফ কে, আর এই বরাবর কাজ করবে হচ্ছে টি, এই বরাবর কাজ করবে হচ্ছে টি। শুধু কিন্তু একটাই, সো এটা টি থাকবে। তো আমরা যদি এবার ইকুয়েশন লিখি 5 কেজি ভরের বস্তুর জন্য, 5 কেজি ভরের বস্তুর জন্য যদি ইকুয়েশনটা লিখি তাহলে কি হবে, যেহেতু এই ত্বরণে লব্ধি ত্বরণ হচ্ছে এই দিক বরাবর যাচ্ছে, তাহলে 5gটা অবশ্যই বড় হবে, মাইনাস টি সমান 5 এ। আর হচ্ছে 2 কেজি এর ক্ষেত্রে আমরা হচ্ছে কি লিখতে পারি, টি মাইনাস এফ কে সমান 2a। তো এটা যদি সিম্পলি যোগ করে দেই আমরা, তাহলে টি কাটা যাচ্ছে, দেখতেছে 5g মাইনাস এফ কে সমান 7a। এখন এফ কে মানটা আমাদের জানা নাই, তো এফ কে মানটা আমরা কিভাবে বের করতে পারি মনে আছে? এফ কে একটা সূত্র ছিল, এফ কে সমান মিউ কে ইন্টু আর, আর মিউ কে ইন্টু আর মানে হচ্ছে এমজি। এই যে একটা কাজ করতেছে অবিলম্ব প্রতিক্রিয়া, এটা উপর বরাবর কাজ করতেছে, এটা হচ্ছে আর। সো আর সমান এমজি, এইখানে মিউকের জায়গায় হচ্ছে জাস্ট 0.5 বসাই দিবা, এম হচ্ছে 2 ইন্টু জি হচ্ছে 9.8, যা আসে ওইটা হচ্ছে এফ এর মান। এফ এর মানটা এখানে বসাই দিলে, ওয়েট এটা ক্যালকুলেট করে দেখি কত আসে।
0.5 ইন্টু 2 ইন্টু 9.8, এটা আসে হচ্ছে 9.8ই আসে, এত নিউটন আসে এর মান। তাহলে 5 ইন্টু 9.8 মাইনাস 9.8 সমান হচ্ছে 7 এ। তো এই সমান আসবে হচ্ছে 5.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি বুঝতে পারছো। তো আই হোপ ম্যাথগুলো এখন এইভাবে করতে পারবো সবাই।